তো হ্যালো বন্ধুরা, আমরা দেখো বেরিয়ে পড়েছি চারজনে ঠাকুর দেখতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথায় কোথায় যাচ্ছি আমরা সবটাই দেখাবো তোমাদেরকে। এই মণ্ডপটিতে সম্পূর্ণভাবে রূপায়িত হয়েছে কালী মাতা এই মণ্ডপটি তৈরি হয়েছে সম্পূর্ণ কাঠ দিয়ে। ইতিমধ্যেই বহু মানুষের প্রশংসা আমরা পেয়েছি। এই জন্য এত ভিড়, তোমরা অবশ্য দেখতেই পাচ্ছ কেমন ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে হচ্ছে। তো খুবই সুন্দর করেছে মূর্তিটা, ভালো লেগেছে। এটা হচ্ছে আর একটা প্যান্ডেলে চলে এসেছি আমরা, এটাও খুব সুন্দর হয়েছে। তো পরপরই বেশ ছিল, বেশি দূরে দূরেও যেতে হয়নি, কাছে কাছেই ঠাকুরগুলো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো তোমরা দেখতে থাকো, কোথায় কোথায় যাচ্ছি আমরা ঠাকুর দেখতে। আর যারা এখনো পর্যন্ত দেখোনি, চলে এসো আমাদের মাগুরাতে ঠাকুর দেখতে, দেখবে খুব ভালো লাগবে। তো সব প্যান্ডেলেই এরকম করে ভিড় হয়েছে। ভিড়ের মধ্যে তো আমার ছেলে দেখতেই পাচ্ছিল না ঠাকুরের মুখ, তো আমরা ওকে কোলে করে তুলে দিই ছেলেকে। আর দেখেছি এটা আরেকটা ভিতরটা তো আরো সুন্দর লাগবে। মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর লাগছে, মানে সবকটা বেশ মায়ের মূর্তি বেশ সুন্দর লেগেছে, আমাদের ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে। ফটোটা দেখো কত সুন্দর লাগছে। তো দুঃখের বিষয় হচ্ছে একটাও ভালো করে ফটো তুলতে পারিনি, এই ভিডিও করতে করতে বেরিয়ে এসেছি। এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যে ফটো তুলবো সেসব হচ্ছে না, আর দুটো ছেলে নিয়ে ফটো তো তোলাই যাচ্ছে না, বুঝতেই পারছো ব্যাপারটা। তাই রাস্তায় আস্তে আস্তে ছেলে আর আমি একটু বসার জায়গা পেয়েছি, তাই ছোট ছেলে আর আমি বসে পড়েছি। আর বড় ছেলে আর আমার বর গেছে বিরিয়ানির দোকানে বিরিয়ানি কিনতে। তো আমরা রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।